হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। মাই নেম ইজ শুভদীপ গাঙ্গুলি এন্ড ইউ আর ওয়াচিং রেশনাল আপডেট। আজকের এই ভিডিওতে আমরা নেক্সট উইকের জন্য কিছু পজিশনাল স্টক নিয়ে আলোচনা করব। বাট সেটা শুরু করার আগে লাস্ট উইকে যে আমরা স্টকগুলো আইডেন্টিফাই করেছিলাম সেগুলোর কি কারেন্ট সিচুয়েশন, সেই ট্রেডগুলো অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, সেগুলো নিয়ে ফার্স্টে ডিসকাশন করে নেক্সট উইকে যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছি সেটা নিয়ে কথা বলব। লাস্ট উইকে আমরা যেটা প্রথমে আইডেন্টিফাই করেছিলাম সেটা শ্রীরাম ফাইন্যান্স। শ্রীরাম ফাইন্যান্সে আমরা প্ল্যান করেছিলাম যেটা এইখানে একটা ব্রেকআউট দিয়েছে, কনসলিডেশন করে হায়ার সাইডে ওয়েট করছে, আর হায়ার সাইডে ওয়েট করে এখানে একটা ছোট ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে। সুতরাং এখানে যদি আমার ব্রেকআউট দেয় আমি আমার স্টপ লসটা ছোট পাবো, আর একটা টার্গেট 1:2 এর জন্য মিনিমাম আমার প্রজেকশন রাখবো। এটা আমরা প্ল্যান করেছিলাম। তো লাস্ট উইক মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, যে ক্ষেত্রে এইখানে একটু ভলিটিলিটি ছিল, কিন্তু ফাইনালি উইকের লাস্টের দিকে এখানে মিডিল রেঞ্জে ক্লোজ করেছে। সুতরাং এইখানে যদি আমাকে ফার্দার রিএন্ট্রি নিতে হয়, আমি এখানে ট্রেডটা ইনঅ্যাক্টিভ, কিন্তু এটা স্টিল নেক্সট উইকের জন্য আমি আইডেন্টিফাই করে রেখেছি। তার কারণ হচ্ছে এইখানে এটা একটা টেস্টিং এর মতো আমি একটু করে দেখবো, যদি মানে এন্ট্রি নেওয়ার জন্য আমার কাছে ক্যাপিটাল থাকে। তো এইখানে যে জিনিসটা হচ্ছে, এখানে এখানে আমরা ছোট স্টপ লসটা পাচ্ছিলাম লাস্ট উইকে, কিন্তু এইখানে যদি আমি এখন ফ্রেশ এন্ট্রি নিই সেক্ষেত্রে আমার স্টপ লসটা এখানে চলে আসবে 2800-তে। ওকে 2800-তে আমার চলে আসবে। সেক্ষেত্রে 2800-তে যদি আমাকে নিতে হয়, সেক্ষেত্রে 2800-তে যদি আমাকে নিতে হয় সেক্ষেত্রে আমার কোয়ান্টিটি সাইজ অনেকটাই কমে যাবে। 12-8 এখানে যদি আমি ফ্রেশ এন্ট্রি নিয়ে যদি প্ল্যান করে থাকি 30435, তো 36 আমি এন্ট্রি নিলে আমার স্টপ লস হয়ে যাবে 2800। সুতরাং যেহেতু এইখানে আমার স্টপ লস আমার বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার পজিশন সাইজিং একটু ছোট হয়ে যাবে। মানে কোয়ান্টিটি যেটা আমি এখানে এই এই লেভেলে যদি ফ্ল্যাট খুলে ক্রস করতো সেটা নিতাম, কিন্তু এখন যেহেতু স্টপ লস হয়ে গেছে সেহেতু আমাদের ছোট কোয়ান্টিটি রাখতে হবে। ছোট কোয়ান্টিটি রেখে যাতে আমরা ফার্দার ট্রেল করতে পারি। ওকে, সরি, নেক্সট যে স্টকটা ছিল আমরা আইডেন্টিফাই করেছিলাম সেটা হচ্ছে সান ফার্মা। এই ট্রেডটার অ্যাক্টিভ ট্রেড। এখানে আমরা প্ল্যান করেছিলাম, এখানে একটা ভালো এখানে রাউন্ড প্যাটার্ন তৈরি করেছে, রাউন্ডিং প্যাটার্ন, আর এইখানে যদি আমার ব্রেকআউট দিয়েছে আর হায়ার লেভেলে সাস্টেন করেছে। তো লাস্ট উইকে এখানে আমরা প্ল্যান করেছিলাম এখানে যদি আমার এন্ট্রি আমি নিই, আর তাহলে আমি এখানে স্টপ লসটা রাখতে পারবো। যেহেতু ছোট স্টপ লস পাচ্ছি আমরা, সেই হিসেবে আমরা ঠিকঠাকভাবে এন্ট্রি নিতে পারবো। সুতরাং এইখানে এই ট্রেডটা অ্যাক্টিভ, আর এইখানে স্টপ লসটা ঠিক এখানে থাকবে, যদি আর টার্গেট মিনিমাম থাকবে হচ্ছে 1:2। তো দেখা যাক এই ট্রেডটা কি হয় নেক্সট উইকে। ফার্দার যে স্টকটা আছে, আর এই দুটো স্টকেরই অ্যানালিসিস যদি পুরো দেখতে হয়, লাস্ট উইকে আমি যে ভিডিওটা দেখেছি আপলোড করেছিলাম, যে আমি যেভাবে আইডেন্টিফাই করেছিলাম, সেই ভিডিওটা দেখলে অ্যানালিসিসটা কি, এটার পিছনে লজিক কি ছিল এই স্টকটা আইডেন্টিফাই করার জন্য, সেটা দেখতে পারেন। নেক্সট উইকের জন্য যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে অ্যাপেলো হসপিটাল। কারণ যদি আমি দেখি, অ্যাপেলো হসপিটাল খুব সুন্দরভাবে এখানে একটা রাউন্ডিং প্যাটার্নের মতো তৈরি করেছে, আবার যদি বলি এখান থেকে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতো তৈরি করেছে। যদি দেখি এখানে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে আবার যাচ্ছে। সুতরাং এখানে আমরা একটা ভালো এন্ট্রি পেতে পারি, কারণ এখানে স্টপ লসটা আমরা ছোট পাচ্ছি। আমি যদি দেখি, প্রথমত আছে রাউন্ডিং প্যাটার্নের একটা ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে আবার উপরের দিকে যাচ্ছে, একটা প্যাটার্ন প্রাইস কনফার্মেশন আসছে। আমি প্রাইস অ্যাকশনে যেটা বলি হায়ার হাই ফরমেশন, রাইট, যেটা হায়ার হাই ফরমেশন। সুতরাং আমি যদি এইখানে দেখি, আমি হায়ার হাই ফরমেশন কোনটাকে বলি সেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এইখানে আমি একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে যদি দেখি একটা প্যাটার্ন তৈরি হয়েছে,
এটা হাই প্যাটার্ন ফর্মেশন, ব্রেকআউট, রিটেস্ট, আবার উপরের দিকে যাচ্ছে। তো এইখানে যদি যায়, যারা এই লেভেলে এন্ট্রি করেছে যারা, তাদের ক্ষেত্রে এইখানে যখন ব্রেকআউট দেবে সেক্ষেত্রে স্টপ লসটা এখানে ব্রেকআউট যদি দেয়, এইখান থেকে ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে উপরে যাচ্ছে, সুতরাং এইখানে যদি ব্রেকআউট দেয় একটু অ্যাগ্রেসিভ বাইং আসতে পারে, কারণ এটা একটা বড় টাইম ফ্রেমে প্রাইস অ্যাকশন হায়ার হাই ফর্মেশন তৈরি করছে। সুতরাং এটা একটু ইন্টারেস্টিং লাগছে, তো দেখা যাক এটা কি হয়। আর এখানে যদি আমি এন্ট্রি নিই, এন্ট্রি আমি কোথায় নিতে পারি? এন্ট্রিও নেওয়ার জন্য ভালো জায়গা হচ্ছে এটার হাই যখন ক্রস করবে 6880, আর এইখানে যদি স্টপ লস থাকবে হচ্ছে 6500। এটা আমার টার্গেট থাকবে, বলছি স্টপ লস থাকবে। টার্গেটে আচ্ছা, আর একটা জিনিস আমাকে একজন জিজ্ঞেস করছিল যে এইখানে আমি কেন টার্গেট আমি এখানে লিখি, কারণ টার্গেট আমি লিখি না সাপোজ, তার কারণ হচ্ছে যদি আমি এইখানে এন্ট্রি নিয়ে থাকি, এইখানে আমার 1:2 সাপোজ আমার কমপ্লিট হয়ে গেল, কিন্তু এইখানে যে এত বড় র্যালিটা মিস করেছে, হায়ার হাই ফর্মেশন করে র্যালিটা মিস করেছে, তাহলে এটা মিস হয়ে যাচ্ছে যদি আমি এখানে 1:2 এর জন্য মিনিমাম 1:3 এর জন্য টার্গেট প্ল্যান করে থাকি। কিন্তু এইখানে যে বড় র্যালিটা যদি আমাকে ক্যাপচার করতে হয়, এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেলিং, মিনস যারা এখানে স্টপ লস রেখে এখানে এন্ট্রি নিয়েছে, সেক্ষেত্রে তাদের যখন এখানে প্রাইস অ্যাকশন হায়ার হাই ফর্মেশন এখানে ব্রেকআউট দিয়েছে, তাদের কিন্তু এইখানে ব্রেকআউট যখনই দিয়েছে তাদের স্টপ লসটা কিন্তু এইখানে ট্রেল করে দিয়েছে। আবার যারা ব্রেকআউট দিয়ে নিয়েছে, তারা কিন্তু এইখান থেকে 1:2 এর জন্য আবার টার্গেট ব্রেকআউট দিয়েছে। কিন্তু এইখানে যদি ফার্দার ব্রেকআউট দেয়, তারা কিন্তু যারা এইখানে পজিশন হোল্ড করে আছে, এই জোনটা ব্রেকআউট দিলে এই জোনটায় তারা ট্রেল করে নেওয়ার চান্সেস সব থেকে বেশি। একটা ইন্টারেস্টিং জিনিস যে এইখানে আরেকটা জিনিস যে এই যে প্যাটার্নটা ফর্মেশন হচ্ছে, এইটা প্যাটার্নটা এইটা কিন্তু খুব স্ট্রং, প্রথমে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, নাও এখন সাপোর্ট হিসেবে কাজ করছে। তো এই জায়গাটা লাস্ট টাইম যখন রিটেস্টের জন্য গেছিল তখন অ্যাজ এ রেজিস্ট্যান্স কাজ করেছিল। এইখানে যখন নেক্সট টাইম যাচ্ছে, এইটা একটু দেখার ইন্টারেস্টিং লাগবে যে এটা রেজিস্ট্যান্স হিসেবে নিচ্ছে না আমার মানে ব্রেকআউট দিচ্ছে। তো এটা একটু ইন্টারেস্টিং লাগছে। সুতরাং ব্রেকআউট দিলে আমরা যদি এখান থেকে ব্রেকআউট দেয়, সেক্ষেত্রে আমার স্টপ লস ছোট হয়ে যাচ্ছে। এখানে 300 পয়েন্টের আমার কাছে এখানে আরেকটা জিনিস যে একটা বড় মানে স্টকের অ্যামাউন্টটা বড় মিনস কোয়ান্টিটিটা এমনি রিডিউস হয়ে যাচ্ছে। সুতরাং এইখানে যখন এন্ট্রি নেওয়া হবে, একটু প্ল্যান করে নেওয়ার কথা ভাবতে হবে। তার জন্য এই ধরনের বড় স্টক, বড় অ্যামাউন্টে 5,000 7,000 যেরকম বাজাজ অটো আছে, সেই সব স্টককে এন্ট্রি নিতে গেলে কোয়ান্টিটি সাইজ বাই ডিফল্ট এখানে আমাদের রিস্ক ম্যানেজমেন্টে ঠিকঠাক হয়ে যায়, কিন্তু কোয়ান্টিটি যদি লার্জ নিয়ে নেয় সেটা সব থেকে বেশি হার্মফুল হতে যায়। সুতরাং এখানে আমার স্টপ লসটা আমি যেহেতু ছোট পাচ্ছি, সেখানে আমি এখানে ট্রেড অ্যাক্টিভ করতেই পারি। তো সেখানে তার জন্য আমি এই স্টকটা আইডেন্টিফাই করেছি। তো দেখা যায় এখানে এই যে রাউন্ডিং বটম তৈরি করছে, রাউন্ডিং বটমের মতো ফর্মেশন তৈরি করছে, সুতরাং এখানে যদি ব্রেকআউট দেয়, আমি স্টপ লস এখানে রেখে 1:2 এর জন্য মিনিমাম প্রথমে টার্গেট প্ল্যান করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। যদি চ্যানেলে আরো ভিডিওস আছে সেগুলো দেখতে পারেন, আর যদি চ্যানেলে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলে আরো ভিডিও আছে সেগুলো দেখে কি ভুল হচ্ছে আমার, কি আমার ইমপ্রুভমেন্ট করতে পারি, এই ধরনের যদি গাইডেন্স বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি থাকে কাইন্ডলি শেয়ার করুন, তাহলে আমারও ইমপ্রুভ হবে ট্রেডিং জার্নিটা। আর এইরকম আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। এই অ্যানালিসিস গুলো আমি শেয়ার করার পিছনে একটাই কারণ, যে আমি যাতে আমার ট্রেডিং জার্নিটাকে কিভাবে ইমপ্রুভ করছি, কিভাবে ডেভেলপ করছি, সেই জিনিসটা ডকুমেন্ট করে রাখতে পারি। তার জন্য তাহলে পরবর্তীকালে আমার কি ভুল হচ্ছে সেগুলো যেন আমি ভিডিওগুলো দেখে আর রেকটিফাই করতে পারি বা ইমপ্রুভ করতে পারি, এর জন্য আমি ডকুমেন্ট করে শেয়ার করছি।
তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। চ্যানেলে আরো ভিডিওস আছে, সেগুলো দেখতে পারেন। আর যদি কোনো সাজেশনস থাকে কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।